আমি এখন বরিশাল 4 আসনে এমপি প্রার্থী। রাজীব হাসান ভাইয়ের একজন কর্মী পেয়েছি এখানে। তার সাথে কথা বলতেছি। আচ্ছা ভাই, আমি তো জানি আপনি একজন বিএনপির একজন সৎনিষ্ঠ কর্মী। তা আপনার অবশ্যই রাজীব ভাইয়ের আপনার পক্ষের একজন কর্মী। তা রাজীব হাসান ভাই জেতার ব্যাপার আপনার কতটুকু আশাবাদী? 100% আশাবাদী। রাজীব হাসান বাংলাদেশের এমনই একজন প্রার্থী। তার পরিচয় সারা বাংলাদেশের যুব সমাজ যেরকম জানে, ছাত্র সমাজ জানে, তরুণ সমাজ জানে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, সভাপতি ছিলেন। বা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তিনি। এবং তিনি এই ভাষাঞ্চলের মাটিতে তার জন্ম। আমি যেখান থেকে এখন এই সাক্ষাৎকার দিচ্ছি, এই মাটিতেই তার জন্ম। তার ফাদার ভাষান্তর এস এম হাই স্কুলের একজন প্রধান শিক্ষক ছিলেন, একজন আদর্শ মানুষ ছিলেন, আদর্শ পিতার আদর্শ সন্তান। তার মতো প্রার্থী বাংলাদেশের অনেক দলই কম আছে। রাজীব হাসান এই আসনে বিপুল ভোটে বিজয়ী হবে। আমরা ঢাকায় একটি সভা করেছিলাম, সেই সভাতে বলেছিলাম যে রাজীব হাসান বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ ভোটে ফার্স্ট হবে। যদি ফার্স্ট হয় আর বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান তার মন্ত্রিপরিষদে স্থান করে দেবেন। নির্বাচনী পরিবেশ কেমন? নির্বাচনী পরিবেশ খুবই ভালো। সকাল থেকে ভোট পড়ছে। আমাদের এখানের যে 1539 ভোট আছে, আশা রাখি প্রায় 80% ভোট কাস্ট হবে। তার মধ্যে আমরা 2/3 বেশি বলতে গেলে আমরা 1000-এর মতো, 1200 ভোট যদি কাস্ট হয়, আমরা 1000 ভোটের কাছাকাছি পাবো। আলহামদুলিল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবস্থা খুবই ভালো। এখানে কোনো রকম সমস্যা নাই। সবাই সুন্দর নিয়ম মেনে সুন্দর পরিবেশে তারা ভোট দিচ্ছেন আর কি। তো রাজীব হাসান সম্বন্ধে আমি আরো একটু বলতে চাই। রাজীব হাসান আমাদের এই কাজিরহাটকে তিনি উপজেলা বানানোর ঘোষণা দিয়েছেন, যে এখানে লোক যদি আমাকে নির্বাচিত করে, সংসদ সদস্য যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি এই কাজিরহাটকে আমি উপজেলায় রূপান্তরিত করব। আমার এ দেহে যতক্ষণ প্রাণ আছে, আমি মেহেন্দিগঞ্জ, হিজলা এবং কাজিরহাট প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে যাব। এটাই আমার অঙ্গীকার। ধন্যবাদ মনে ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকেও।